কেমিস্ট্রি ম্যান চ্যানেলে সবাইকে ওয়েলকাম। এই ভিডিওতে আমরা ছায়া প্রকাশনীর বইয়ের নতুন যে বই বেরিয়েছে সেমিস্টার 1 সেমিস্টার 2 সেই বইয়ের থেকে এক্সারসাইজ যেগুলো শুধু অ্যান্সার করে দেওয়া আছে, কোনো সলিউশন নেই, সেগুলোর সলিউশনগুলো আমরা করব। এর আগের ভিডিওতে আমরা 1 থেকে 30 পর্যন্ত 1 থেকে 20 পর্যন্ত সলভ করে দেওয়া হয়েছে। আজকে 1 থেকে 25 পর্যন্ত সলভ করা আছে। এই ভিডিওতে আমরা 26 থেকে সলভ করব ছায়া প্রকাশনীর বইয়ের। ওকে, তো প্রথমে কি প্রশ্ন আছে বলেছে, দেখো, নিচের কোন ইলেকট্রনীয় ট্রানজিশনের ক্ষেত্রে হাইড্রোজেন পরমাণু সবথেকে বেশি শক্তি শোষণ করে? কোন ট্রানজিশনের ক্ষেত্রে হাইড্রোজেন পরমাণু সবথেকে বেশি শক্তি শোষণ করে? দেখো, সবার প্রথমে যে এখানে যেমন ট্রানজিশন বলেছে, দেখো n ইজিক্যালস টু, মানে n এর ভ্যালু 2 থেকে 4 এ গেছে, তারপরেরটা 2 এর থেকে 6 এ গেছে, 3 এর থেকে 6 এ গেছে। এটা কিভাবে করব? সবার প্রথমে ইকুয়েশনটা কি? ইকুয়েশনটা হচ্ছে 1 বাই ল্যামডা। ইকুয়েশনটা হচ্ছে 1 বাই ল্যামডা, 1 বাই ল্যামডা ইজিক্যালস টু r z স্কয়ার 1 বাই n1 স্কয়ার মাইনাস 1 বাই n2 স্কয়ার। এটা হচ্ছে আমার ফর্মুলাটা। এইবার যদি আমরা অপশন এর রেসপেক্টে ধরি, আমরা এখানে n1 এর ভ্যালুটাকে ধরবো হচ্ছে 2 আর n2 এর ভ্যালুটাকে ধরবো হচ্ছে 4। যদি আমরা এখানে বসাই তাহলে 1 বাই ল্যামডা, যেহেতু হাইড্রোজেনের রেসপেক্টে করছে, হাইড্রোজেনের রেসপেক্টে করলে যে জেড হয়, জেডটা হচ্ছে হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার, বাংলায় বলে পরমাণু ক্রমাঙ্ক। তো আমরা সেখানে জেড এর ভ্যালু 1 বসিয়ে দিলাম, 1 এর স্কোয়ার। এখানে কত হচ্ছে? 1 বাই 2 এর স্কোয়ার, 1 বাই 4 এর স্কোয়ার। তাহলে এখান থেকে 1 বাই ল্যামডা, আর এদিক থেকে কত আসছে? 1 বাই 4 and 1 বাই 16। সো 1 বাই ল্যামডা ইজ ইকালস টু r বাই কত আসছে এদিকে? 16, আর এদিকে কত আসছে? 3 আসবে, একবারে করে 3 আসবে। তো শুধু ল্যামডার ভ্যালু কত আসবে? 16 বাই 3r সেন্টিমিটার। এটা আসছে যখন 2 থেকে 4 যাচ্ছে, তখন 2 থেকে 4 গেলে এটা আসছে, ঠিক। এইবার যদি 2 থেকে 6 যায়, এটা টুকে নাও, সবাই দেখে নাও। যদি 2 থেকে 4 যায় তাহলে এইটা হবে ল্যামডার ভ্যালু। একইভাবে যদি আমরা করি আর, এবার কোনটা করব আমরা? 2 থেকে 6, 2 থেকে 6 গেলে 2 এর স্কোয়ার বা এটা 6 এর স্কোয়ার হবে। তাহলে 1 বাই ল্যামডার ভ্যালু কত আসবে? আর এখান থেকে 1 বাই 4, এখান থেকে 1 বাই 36, তাহলে 1 বাই ল্যামডা, এখানে আর আসছে, দেখো গেল। এটা কত হচ্ছে? 36ই হবে। তাহলে এখান থেকে কত পড়ে আছে? 36, তো হ্যাঁ 36ই আছে ওখানে। তো এখানে পড়ে আছে হচ্ছে গিয়ে 4 9, আর এটা 1, ঠিক। তাহলে 1 বাই ল্যামডা আর 8 বাই 36 এইভাবে পড়ে আছে। তাহলে ল্যামডার মান কত হবে? 36 বাই 8r সেন্টিমিটার হয়ে গেল। এটা 8টা কখন আসলো এই ল্যামডার ভ্যালুটা? যখন n এর ভ্যালু 2 থেকে 6 গেছে, ঠিক। তাহলে ভ্যালুগুলো মাথায় রাখো, n এর ভ্যালু 2 থেকে 6 গেছে। আচ্ছা, পরেরটা 3 থেকে 6 গেলে কত হবে? 1 বাই ল্যামডা, যদি 3 থেকে 6 যায় আর 3 এর স্কোয়ার হচ্ছে 9, 6 এর স্কোয়ার হচ্ছে কত? 36। তাহলে 1 বাই ল্যামডা ইজ ইকালস টু আর। এদিকে কত হচ্ছে আমার? এদিকে আমার এলসিএম আসছে হচ্ছে 36, 36 আসছে, হ্যাঁ। তাহলে কত হচ্ছে এটা? 4 মাইনাস 1, তাহলে 1 বাই ল্যামডা 36 বাই 3r, 36 বাই 3r মতো আসছে। যদি আমি কেটেও দিই, 12 আসছে উপরে, তাহলে 12 বাই r সেন্টিমিটার, 12 বাই r আসছে। যদি ল্যামডা করে দিই, তাহলে এখানে যদি ল্যামডা করি আমার 2, একটু ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে এখানে r আর এটা 3 হবে, 3 বাই 36। তো 1 বাই ল্যামডা যদি করি আমরা, 36 বাই 3r হবে, সেক্ষেত্রে 12 বাই r হচ্ছে সেন্টিমিটার, 12 বাই r। আর এদিক থেকে যদি এটাকে উল্টে দিই, আর কি উল্টে দিই, তাহলে হবে, তাহলে ল্যামডার মান আসবে 12 বাই r সেন্টিমিটার। ওকে, এটা কখন হচ্ছে? যখন n এর ভ্যালু 3 থেকে 6 গেছে, ঠিক। এইবার যদি n এর ভ্যালু 1 থেকে 2 যায়, দেখো
1/λ আর 1 মাইনাস 1 থেকে 2, 2 এর মানে হচ্ছে 2 স্কয়ার লাস্টেরটা 1/λ ইজ ইকুয়ালস টু r 1 মাইনাস 1/4, তাহলে 1/λ ইজ ইকুয়ালস টু 3/4 উপরে r, তাহলে কত হচ্ছে ল্যামডা ইজ ইকুয়ালস টু কত 4/3r সেন্টিমিটার। এবার তুমি যে ভ্যালুগুলো দেখছো সেই ভ্যালুগুলোর মধ্যে সব থেকে ছোট ভ্যালু হচ্ছে এইটা। এবার মনে রাখবে একটা কথা, ল্যামডা ভ্যারাইজেস 1/এনার্জি, মানে তরঙ্গ দৈর্ঘ্যের সাথে এনার্জি ব্যস্তানুপাতিক সম্পর্ক। তো যে ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য কম সেক্ষেত্রে এনার্জি বেশি। দেখো যে কটা ভ্যালু এসছে, এটা এসছে 4/3r, তার আগেরটা ছিল 12/r, তার আগেরটা ছিল 36/r, তার আগেরটা ছিল 16/3r। সব থেকে ছোট এর মধ্যে কোনটা 4/3r। যেহেতু এর ওয়েভলেন্থটা ছোট তাই এর এনার্জিটা বেশি হবে। সো 26-এর যে অ্যান্সারটা আছে, 26-এর কোশ্চেনের অ্যান্সার হবে ডি। অ্যান্সার হবে ডি। 1 থেকে 2-এ গেলে এনার্জিটা অ্যাবজর্পশনটা বেশি হয়ে যাচ্ছে। ওকে ওকে, এবার যাচ্ছি আমরা পরেরটায় কি আছে 27-এ আমরা চলে যাচ্ছি। 27 কি বলেছে 27-এ, হুন্ডের সূত্রানুযায়ী নিচের কোনটি সম্ভব নয়। দেখো সম্ভব নয় হচ্ছে গিয়ে সি এরটা হবে। কেন সম্ভব নয় একটু বলি। দেখো এটা কি বলেছে 1s2 2s2 তারপরে পি। এবার দেখো একটা কথা বলি, পি এর 1s এর 1s হয় 2s হয় তারপরে 2p আসে। 2p টোটাল 3টে ঘর হয়। এটার নাম হচ্ছে 2px, এটার নাম হচ্ছে 2py, এটার নাম হচ্ছে 2pz। এবার হুন্ডের সূত্র বলেছে কি প্রত্যেকটা ঘরে আগে সিঙ্গেল সিঙ্গেল ইলেকট্রন যাবে তারপরে ডবলে যাবে। কিন্তু দেখো এই অপশনটাতে, অপশন সি তে 2px এ দুটো ইলেকট্রন দেওয়া আছে। এটা কখনোই হবে না। সবার আগে 2px এ একটা যাবে, তারপরে 2py তে একটা যাবে, তারপরে 2pz এ যাবে, তারপরে আবার 2px এ আবার আসবে। কিন্তু এখানে শুরুতেই 2px এ দুটো আছে, তাহলে এটার অপশন 27-এর সিটা হচ্ছে ভুল, সম্ভব হবে না, এটা ভুল। ঠিক আছে, আচ্ছা আমরা যাচ্ছি 28 হচ্ছে খুব ইজি। 28-এর কোশ্চেন কি বলেছে, জিঙ্ক। সবার প্রথমে জিঙ্ক বলেছে, Zn2+ বলেছে, এটা কোনো ব্যাপার না, Zn2+ দিয়েছে আর জিঙ্ক দিয়েছে একই ব্যাপার, কোনো প্রবলেম নেই। তো এইখানে বলেছে জিঙ্কের ভর সংখ্যা। ভর সংখ্যা মানে কি, ভর সংখ্যা মানে হচ্ছে গিয়ে প্রোটন প্লাস নিউট্রন। এবার জিঙ্কের ইলেকট্রন সংখ্যা কটা 30টা, তার মানে প্রোটন সংখ্যাও কটা 30টা। তাহলে এইখানে ভর সংখ্যা ওরা দিয়েছিল 70, আর এই 70 প্রোটন সংখ্যা কটা আছে, প্রোটন সংখ্যা তো 30 প্লাস নিউট্রন সংখ্যা, তাহলে নিউট্রন হবে 40। খুব বেসিক একটা প্রশ্ন। এটার অ্যান্সার হবে কি 28-এরটা অ্যান্সার হবে ডি, 40 হবে অ্যান্সার। 8 স্ট্যান্ডার্ডের কোশ্চেন। ওকে 29-এর কোশ্চেনটা দেখো। 29 বলেছে নিচের কোনটিতে অফবাউ প্রিন্সিপালটা অ্যাপ্লাই হচ্ছে না। অফবাউ প্রিন্সিপালটা দেখো, এটা অপশন সি হবে। কিভাবে অফবাউ প্রিন্সিপাল কি বলা হয়েছে, অফবাউ প্রিন্সিপালে বলা হয়েছে, দেখো সবার প্রথমে এই সি এর অপশনটাকে ভালো করে দেখো। সি এর অপশনটা আমরা কি দেখতে পাচ্ছি, সি এর অপশনটাকে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে একটা ঢুকেছে, এটা 2s এর ঘর আর এটা 2p এর ঘর। 2s এ কখনো একটা ঢুকতে পারে না, s এ এবার s ফিল্ড করে 2p তে যাবে। আগে 2s এ দুটো ঢুকবে দেন 2p তে যাবে। কিন্তু এখানে যে যেটা দেখতে পাচ্ছি যে 2s এ একটা গেছে তারপরে আবার 2p তে গিয়ে ফিল্ড হয়ে গেছে, তাহলে এটা কখনোই হতে পারে না। আগে 2s এ দুটো ঢুকবে তারপরে 2p এর দিকে যাবে। তাহলে এইটা ভুল কোনটা, 29-এরটা সি হচ্ছে ভুল, মানে এইখানে এইটা হচ্ছে কারেক্ট অ্যান্সার সিটা। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো 30-এরটা দেখো। 30-এর কোশ্চেনটা দেখো সবাই ভালো করে। 30-এর কোশ্চেনটা দেখো, বলেছে কোন কক্ষের মুখ্য কোয়ান্টাম সংখ্যা, মানে মুখ্য কোয়ান্টাম মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের কথা বলছে। মুখ্য কোয়ান্টাম সংখ্যা, মুখ্য কোয়ান্টাম নাম্বার সংখ্যা, মুখ্য কোয়ান্টাম নাম্বার মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার n দেওয়া আছে n। তাহলে বলেছে যে কি বলেছে, কক্ষকের সংখ্যা কত হবে, কক্ষকের সংখ্যা মনে রাখবে একটা কথা সবসময় মনে রাখবে, যদি মুখ্য কোয়ান্টাম সংখ্যার মান n হয় তাহলে কক্ষকের সংখ্যা হবে n স্কয়ার।
কি হবে n স্কয়ার, ঠিক। আর ইলেকট্রনের সংখ্যা কি হবে, ইলেকট্রনের সংখ্যা হবে 2n স্কয়ার। এখানে কক্ষকের সংখ্যা বলেছে, তাই আমরা শুধু n স্কয়ারটা নেব, n স্কয়ার। কোনটা হবে অ্যান্সার সি। যদি মুখ্য কোয়ান্টাম নাম্বার n হয় তাহলে টোটাল অরবিটাল নাম্বার কত হচ্ছে গিয়ে তোমার n স্কয়ার। ওকে, তাহলে এটার অপশন সি, 30 এরটা অপশন সি। ওকে, 31 দেখো, বলছে বোর কক্ষে ঘূর্ণয়মান কোন ইলেকট্রনের চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার সর্বোচ্চ মান 3 হলে, দেখো যদি m এর ভ্যালু 3 হয়, m এর ভ্যালু যদি ম্যাক্সিমাম, m এর এই যে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা মানে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের ভ্যালু যদি 3 হয়, ম্যাক্সিমাম 3, দ্যাট মিনস l এর ভ্যালুও 3, l এর ভ্যালুও 3, কারণ l এর যা মান হয় m এর মান সেটারই প্লাস থেকে মাইনাস। l এর মান যদি 3 হয় তাহলে m এর মান +3 টু -3, l এর মান যদি 2 হয় তাহলে m এর ভ্যালু +2 টু -2, তাহলে m এর ভ্যালু যদি 3 হয় তাহলে l এর ভ্যালু 3 হবে, আর l এর ভ্যালু যদি 3 হয় তাহলে n এর ভ্যালু কত হবে 4 হবে, কারণ এক কম তো n এর থেকে, কারণ ইকুয়েশনটা কি জানি আমরা l = n-1। এখন l এর ভ্যালু যদি 3 হয় তাহলে n এর ভ্যালু কত হবে 4 হবে অ্যাকর্ডিং টু দিস ইকুয়েশন। তাহলে 31 এরটা অপশন এ হবে, 4 হবে অ্যান্সার। ওকে, আচ্ছা 32 খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 32 দেখো, 32 কি বলেছে, একটা সেট আছে কোয়ান্টাম সেট, প্রথমে n এর ভ্যালু 3, এখানে যে ভ্যালুগুলো আছে পরেরটা l এর ভ্যালু 2, তারপরেরটা m এর ভ্যালু -2, তারপরেরটা s এর ভ্যালু +1। পরের ভ্যালুগুলো দেখার দরকার নেই, পরের ভ্যালুগুলো দেখার দরকার নেই। এখানে l এর ভ্যালু কত দিয়েছে 2 আর n এর ভ্যালু কত 3, তুমি শুধু দুটোই ভ্যালু দেখবে, বেশি কিছু দেখার দরকার নেই। এটা কি ভ্যালু 3 আর 2, মানে n এর ভ্যালু 3 আর l, এটা l এর ভ্যালু যদি 2 হয় তাহলে সেটা d অরবিটাল, n এর ভ্যালু 3 আর l এর ভ্যালু যদি 2 হয় তাহলে সেটা d অরবিটাল। ওকে, তো d অরবিটাল যদি ফুলফিলড হয়ে যায়, যদি d অরবিটাল ফুলফিলড হয়ে গেল, 3d এর পরে ইলেকট্রন কোথায় যাবে, অ্যাকর্ডিং টু অফবার্গ প্রিন্সিপাল 3d এর পরে ইলেকট্রন 4p তে যাবে, 4p তে যাবে, 4p। আর 4p এর ক্ষেত্রে যেহেতু এটা 4, n এর ভ্যালু কত হবে 4, আর যেহেতু এটা p অরবিটাল, যেহেতু এটা p অরবিটাল, l এর ভ্যালু হবে 1। ঠিক, তাহলে অ্যান্সার কি হবে 32 এর অ্যান্সার কি হবে, 32 এর অ্যান্সার হবে বি, n এর ভ্যালু 4, l এর ভ্যালু 1, কারণ 3d এর পরে ইলেকট্রন 4p তে যাবে, আর 4p n এর ভ্যালু 4 হয়, আর যেহেতু p, l এর ভ্যালু 1 হবে। ওকে, 33 বেস্ট কোশ্চেন, ভেরি গুড কোশ্চেন। 33টা অবশ্যই ভালো করে দেখবে, 33 এটা সেমিস্টারে আসতেও পারে। কি আছে 33 কোশ্চেনটা ভালো করে দেখো সবাই। 33 তে কি বলেছে, 33 তে ক্রোমিয়াম আছে। আমরা জানি ক্রোমিয়ামের কনফিগারেশন কি হয়, আর্গন 4s1 3d5। যদি এটাকে আমরা একটুখানি বড় করে লিখি তাহলে কি হবে 1s2 2s2 2p6 3s2 3p6 4s1 and 3d5। ওকে, এইবার কোশ্চেন কি বলেছে, কোশ্চেন বলেছে এই ক্রোমিয়ামের কোয়ান্টাম সংখ্যা l = 1 এবং l = 2, l = 1 এবং l = 2 তে ইলেকট্রনের সংখ্যা। দেখো l = 1 মানে কোন অরবিটালের কথা বলছে, p অরবিটাল, l = 1 মানে p অরবিটালের কথা বলছে। ওকে, আর l = 2 মানে d অরবিটালের কথা বলছে। ঠিক, এবার ক্রোমিয়ামে দেখো p অরবিটাল কতগুলো আছে, p অরবিটাল এখানে একটা আছে, p অরবিটাল এখানে একটা আছে, তাহলে টোটাল p অরবিটালে এখানে 6টা ইলেকট্রন, এখানে 6টা, 2p তে 6টা, 3p তেও 6টা, তাহলে l = 1 এ টোটাল ইলেকট্রন 12টা। l = 1 মানে p অরবিটাল, আর দুটো p অরবিটালে 6টা 6টা করে আছে। ওকে, l = 2 মানে হচ্ছে d অরবিটাল, l = 2 মানে হচ্ছে d অরবিটাল। তো d অরবিটালের রেসপেক্টে এখানে শুধু এর মধ্যেই d আছে, তো d অরবিটালের রেসপেক্টে ইলেকট্রন কটা আছে, 5টা ইলেকট্রন। তাহলে এটার অ্যান্সার কি হবে 12 এবং 5, অপশন ডি। অপশন কি হবে 12 এবং 5। ওকে, এগোচ্ছি 35, এটাও খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। 35 এর কোশ্চেনটা দেখো কি বলেছে, n = 3,
n ইজ ইকালস টু 3 এবং l ইজ ইকালস টু 1 এবং m ইজ ইকালস টু -1, ঠিক আছে। সর্বাধিক ইলেকট্রন কটা ধরবে? দেখো সবার আগে l এর মান কত, কি দেখে বুঝবে? l এর মান 1, তার মানে এটা p অরবিটালের কথা বলছে, এটা p অরবিটালের কথা বলছে, এটা p অরবিটালের কথা বলছে, p অরবিটালের কথা বলছে। l এর মান 1 মানে এটা p অরবিটালের কথা বলছে। এবার l এর মান যদি 1 হয় তাহলে m এর কি কি মান হয়? m এর মান হয় +1 0 -1, এই তিনটে মান হয়। এখানে m এর মান কত দিয়েছে? -1। তাহলে আমি যদি ধরি m এর, এটা তো p এর ঘর, p এর তিনটে ঘর, p এর মান যেহেতু l এর মান এখানে 1 আছে তাহলে m এর মানটা +1 থেকে -1 আছে, তাহলে এই ঘরটা +1, এই ঘরটা 0, এই ঘরটা -1। তাহলে এই -1 এ ম্যাক্সিমাম কটা ইলেকট্রন আটে? দুটো ইলেকট্রন আটে, তাহলে এটার অ্যান্সার কত হবে? দুটি ইলেকট্রন। m ইজ ইকালস টু -1 এ দুটি ইলেকট্রন আছে। যদি বলতো m ইজ ইকালস টু +1 এ তাহলেও দুটো হতো, যদি বলতো m ইজ ইকাল টু 0 তাহলেও দুটোই হতো, ঠিক আছে। ওকে, পরেরটা ভালো করে, আইসোডায়াফার। আইসোডায়াফার, 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 আইসোডায়াফারটা কি জিনিস বুঝতে হবে। আইসোডায়াফার, আইসোডায়াফার হচ্ছে এমন দুটো এলিমেন্ট যাদের যাদের নিউট্রন আর প্রোটনের ডিফারেন্সটা সমান, মানে বিয়োগফলটা সমান। যেমন ধরো এখানে অ্যান্সার হবে ডি, ভালো করে দেখে নাও। ম্যাঙ্গানিজ আছে, নিচে কত আছে? 25, আর উপরে আছে কত? 55। তার মানে এখানে ম্যাঙ্গানিজের প্রোটন আছে 25 আর নিউট্রন আছে 55 - 25 মানে হচ্ছে 30, এবং নিউট্রন মাইনাস প্রোটনের যে ডিফারেন্স 30 - 25 করলে কত হবে? 5, ঠিক আছে। এটা ম্যাঙ্গানিজের রেসপেক্টে। এবার যদি আমি জিঙ্কের রেসপেক্টে নিই, জিঙ্ক কটা আছে? 30 আর উপরে আছে 65, ঠিক। তাহলে এখানে প্রোটন কত? জিঙ্কের প্রোটন হচ্ছে 30, নিউট্রন কত? 65 - 30 ইজ ইকাল টু 35। সো নিউট্রন মাইনাস প্রোটন কত? 35 - 30 ইজ ইকাল টু 5। তার মানে এমন দুটো এলিমেন্ট যাদের নিউট্রন আর প্রোটন সংখ্যার ডিফারেন্সটা সমান, দেখো এখানেও 5 আসলো, নিউট্রন থেকে প্রোটন বিয়োগ দিয়ে এখানেও 5 আসলো, তখন তাদেরকে আমরা বলবো আইসোডায়াফার। ওকে ওকে, তাহলে 37 এবার 37। ওকে, 37 এ বলেছে এই কতগুলো আয়নস আছে, বলেছে এদের মধ্যে আনপেয়ার্ড ইলেকট্রন নাম্বারে লিখতে হবে, আনপেয়ার্ড ইলেকট্রন। ওকে, সবার প্রথমে ক্রোমিয়াম আছে, ক্রোমিয়ামে 24 ইলেকট্রন কিভাবে থাকে? আর্গন 4s1 and 3d5। এবার ক্রোমিয়াম এখানে কিসে আছে? +3 তে, তার মানে +3 হতে গেলে ক্রোমিয়ামকে কি হতে হবে? 4s0 হতে হবে, 4s থেকে একটা ইলেকট্রনকে বেরোতে হবে এবং d থেকে দুটো, তাহলে কত হবে? 3d3। তাহলে এখানে 3d3 মানে d এর কটা ঘর আছে? 5টা ঘর হয়, 5টা ঘরের মধ্যে d তে এখানে কটা আছে? 3টে আছে। তাহলে Cr3+, ক্রোমিয়াম 3+ এ আনপেয়ার্ড ইলেকট্রন 3টে আছে। ওকে, দেন কে আছে? কপার, কপারে 29 ইলেকট্রন, কনফিগারেশন কি? আর্গন 4s1 and 3d10। কপার এবার কিসে আছে? কপার 2+ এ আছে, কপার 2+ মানে কপার থেকে দুটো বেরিয়েছে, কোথা থেকে বেরিয়েছে? 4s থেকে একটা বেরিয়ে গেছে আর d থেকে একটা বেরিয়েছে, আগে d তে 10টা ছিল, d থেকে একটা বেরিয়ে গেছে, মানে d এখন কি অবস্থায় আছে? 9টা। তার মানে আনপেয়ার্ড ইলেকট্রন কি হবে? 1 2 3 4 5 6 7 8 9, একটা আনপেয়ার্ড আছে। এর মধ্যে কটা আনপেয়ার্ড আছে? এর মধ্যে আনপেয়ার্ড ইলেকট্রন আছে তোমার একটা। ক্রোমিয়ামে কটা ছিল? ক্রোমিয়ামে ছিল 3টে, এর মধ্যে আছে একটা। ওকে, আচ্ছা এইবার আমরা অন্যটাগুলো করি। এখানে কে কে আছে? আর আয়রন আছে, আয়রন, আয়রনের কটা ইলেকট্রন? আয়রন হচ্ছে 26টা ইলেকট্রন, 26 26টা কিভাবে আছে? আর্গন 4s2 and 3d6। আর্গন থেকে দুটো বেরিয়েছে, সরি আয়রন থেকে দুটো বেরিয়েছে, আয়রন থেকে দুটো যদি বেরোয় তাহলে 4s0 হবে আর 3d কত হবে? 6 হবে। 3d6 হওয়ার অর্থ কি? 3d6 হওয়ার অর্থ হচ্ছে
ডি এর মধ্যে 6টা ইলেকট্রন আছে, তাহলে 4টে আনপেয়ার্ড আছে। দেখো এর মধ্যে 4টে আনপেয়ার্ড আছে, আয়রনের মধ্যে 4টে আনপেয়ার্ড আছে। আর লাস্ট পড়ে আছে নিকেল, লাস্ট পড়ে আছে নিকেল। নিকেলের কটা ইলেকট্রন? 28টা। নিকেলের কটা ইলেকট্রন? 28টা। দেখি তাহলে 28টা কিভাবে হয়। আর্গন 4s2 3d8। এবার যখন নিকেল 2+ হয় তাহলে কি হবে? আর্গন 4s0 1 2 3 4, 8টা আছে এখানে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। তাহলে এর মধ্যে আনপেয়ার্ড ইলেকট্রন কটা? 2টো। কটা ইলেকট্রন? 2টো আনপেয়ার্ড ইলেকট্রন, 2টো। তাহলে আমরা কি দেখলাম এতক্ষণে? আমরা দেখলাম ক্রোমিয়ামে আনপেয়ার্ড 3টে, কপারে আনপেয়ার্ড 1টা, আয়রনে আনপেয়ার্ড সব থেকে বেশি 4টে, এবং নিকেলে আনপেয়ার্ড 2টো। তাহলে কোনটা হবে? আয়রনেরটা হবে অ্যান্সার বি, কারণ আয়রনের মধ্যে সব থেকে বেশি 4টে আনপেয়ার্ড, ক্রোমিয়ামে 3টে আনপেয়ার্ড, নিকেলে 2টো, আর কপারে 1টা। তাহলে অপশন বি হচ্ছে অ্যান্সার। ওকে, আচ্ছা 38 কি বলেছে? 38 বলেছে নিচের কোন আয়নগুলি এক, মানে কোন আয়নগুলোর নাম্বার অফ ইলেকট্রন সেম আছে। এটার অ্যান্সার হবে Fe, Fe3+ and Mn2+। কেন? দেখো Fe টোটাল ইলেকট্রন কটা? 26টা। কিভাবে থাকে? আর্গন 4s2 3d6। এবার যদি 3টে বেরিয়ে যায়, যদি 3টে লিবারেট করে দেয় ও, তাহলে ওর কি অবস্থা হবে? 4s0 3d5। 3টে বেরিয়েছে, 4s থেকে 2টো, 3d থেকে 1টা। ম্যাঙ্গানিজের কটা ইলেকট্রন? ম্যাঙ্গানিজের ইলেকট্রন 25টা। আর্গন 4s2 3d5। এবার যদি ম্যাঙ্গানিজ 2+ হয়, তাহলে ম্যাঙ্গানিজ কোথা থেকে বেরিয়ে করেছে? আর্গন 4s0 3d5। তাহলে দেখো এর মধ্যেও 3d5, এর মধ্যেও 3d5। তাহলে অ্যান্সার হবে কাদের নাম্বার অফ ইলেকট্রন সেম? আয়রন অ্যান্ড ম্যাঙ্গানিজ, আয়রন অ্যান্ড ম্যাঙ্গানিজ। ওকে, লাস্ট কোশ্চেন 16 অ্যাটমিক নাম্বার এর মধ্যে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন কত আছে? মানে এমন একটা এলিমেন্ট আছে যার মধ্যে 16টা প্রোটন আছে। 16টা প্রোটন হলে অবভিয়াসলি 16টা ইলেকট্রনও থাকবে। এবার 16টা ইলেকট্রন কার আছে? সালফারের 16টা ইলেকট্রন। তো কিভাবে আছে? 1s2 2s2 2p6 3s2 3p4। 3p4 মানে কি? p এর 3টে ঘর, 1 2 3 4। তাহলে 3p4 মানে এখানে কতগুলো আনপেয়ার্ড আছে? 2টো আনপেয়ার্ড ইলেকট্রন আছে। বলেছে এমন একটা এলিমেন্ট যার 16টা প্রোটন আছে। প্রোটন 16টা মানে ইলেকট্রন 16টা। তাহলে ওর মধ্যে কতগুলো আনপেয়ার্ড আছে ইলেকট্রন? 3p4 মানে p এর তো 3টে ঘর, প্রত্যেকটা ঘরে 2টো করে থাকে, তাহলে 2টো ঘরে আনপেয়ার্ড আছে। তাহলে এখানে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন কটা আছে? 2টো। তাহলে অপশন হবে ডি। তাহলে এখানে আমরা 26 থেকে 39 মানে 39 পর্যন্ত কোশ্চেনের সলিউশন করলাম। পরের ভিডিওতে 40-এর পর থেকে থাকবে। যদি ভিডিওটা সবার ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করো। থ্যাংক ইউ।